বেলা ওমর গিয়ে দেখে আমার প্রজাদের কি হালাত। জঙ্গলের পাশে একটা ঝুপড়ি, ছোট ঘর। ওমর দূরত্ব বজায় রেখে দাঁড়ানো। হঠাৎ করে শুনে মহিলাদের আওয়াজ। কানটা লাগা দূরত্ব বজায় রেখে গোপন ভাবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু শুনতেছেন, মেয়েকে মা বলে দুধের মধ্যে পানি বেশি দিয়া বাজারে বিক্রি করতে নেই। মেয়ে বলে ওমর যদি টের পায় কল্লা পালাই দিবে। মা বলে ওমর তো দেখবে না। মেয়ে ডাক দিয়ে কয়, মা ওমর যদিও দেখবে না, তবে ওমরের যিনি আল্লাহ তিনি তো দেখবেন। হারকে দাঁত খৌফে আকাবার দিওয়াদান জান্নাতুল মাওয়া দেহাদো রামাকাম জুজবাহাতি জে মখাদ ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। ভাই আমার, মহিলা মেয়েকে বলতেছে ওমর দেখলে খবর আছে, না দেখলেও কে দেখবেন? ওমর কই? ওমর কই? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটুকু আওয়াজ শুনে চলে গেলেন, বুঝতেও দিলেন না। পরের দিন আদালতে বসে লোক পাঠালে অমুক জায়গায় গিয়ে ওই মা মেয়েকে দেখে নিয়ে আসো। যখন ডাকছে, মায়ের চোখে পানি। ওমর বুঝি জানতে পারছে আজ আমার ফাঁসি ছাড়া উপায় নাই। কারণ ওমর এমন এক ব্যক্তি, কথার আগে তরবারি রেডি। ভয়ে আতঙ্কিত হয়ে গেল। ওমর ফারুকের আদালতে যখন গেল, খলিফাতুল মুসলিমিন বলে, মা কোনো ভয় নাই, কারণ এটা ইনসাফের